নমস্কার বন্ধুগণ, ফুটবল টিভি আপডেটে সকলকে স্বাগত। আজকে ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট রয়েছে এবং সেগুলো নিয়ে কিছু অ্যানালিসিস রয়েছে আমার। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে আসছি কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাভাসের কথায়। অ্যান্তোনিও লোপেজ হাভাস, যে কিন্তু লাস্ট মোহনবাগান সুপার জায়ান্টের কোচ ছিল, সে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচিং পদের জন্য অ্যাপ্লাই করে দিয়েছে। এবার এটাই দেখার যে আলটিমেটলি ইন্ডিয়ান টিমের কোচ হাভাসকে করা হয় কিনা। নেক্সট চলে আসছে কিন্তু দেশ বাকিংহামের কথা। দেশ বাকিংহাম, যে কিন্তু মুম্বাই সিটি এফসিতে কোচিং করিয়েছে, লাস্ট কিন্তু অক্সফোর্ড ইউনাইটেডে কোচিং করাচ্ছিল এবং সেখান থেকে এখন যেটা শোনা যাচ্ছে তার কেরিয়ারে একটা হিউজ চেঞ্জ আসতে চলেছে। ওয়েলস ন্যাশনাল টিমের কোচিংয়ের জন্য সে কিন্তু ফ্রন্ট রানার, অর্থাৎ সবথেকে ভালো পছন্দের কোচ হিসেবে কিন্তু তাকে দেখছে ওয়েলস ন্যাশনাল ফুটবল বোর্ডে যারা আছে তারা। তবে এটাই দেখার যে দেশ বাকিংহামকে তারা কোচ করে কিনা। এরপর চলে আসছি আশুতোষ মেহতার কথা। 2 বছর ডোপিংয়ের কারণে কিন্তু সে ফুটবল থেকে বাইরে ছিল এবং তারপর সে এখন ফুটবলে ফিরছে। তো এই পোর খাওয়া পুরনো যোদ্ধাকে জামশেদপুর এফসিতে সাইন করাতে পারে বলে এরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে। এরপর চলে আসছি আরমান্দো সাদিকুর কথায়। একটা সময় বেরিয়ে আসে যে আরমান্দো সাদিকুকে পাঞ্জাব এফসি নিতে পারে, কিন্তু আলটিমেটলি যেটা এখন শোনা যাচ্ছে যে ডুরান্ড কাপ অবধি, হ্যাঁ এটা ভালো করে মার্ক করুন কথাটাকে, ডুরান্ড কাপ অবধি সাদিকুর পারফরমেন্স কিন্তু মলিনা দেখবেন এবং সেখানে যদি সাদিকু মলিনাকে স্যাটিসফাই করতে পারে তাহলে হয়তোবা সাদিকুকে রেখেই, সিক্স ফরেনার হিসেবে সাদিকুকে রেখেই পরবর্তী ধাপে ভাবা হচ্ছে, নতুন পরিকল্পনা ভাবা হচ্ছে। তবে এটাই দেখার যে সাদিকু আলটিমেটলি থাকে কি না। এরপর চলে আসছি জ্যামি ম্যাকলারেনের আপডেট। জ্যামি ম্যাকলারেন তার অফিসিয়াল ডিল ডান হয়েছে এরকম আপডেট কিন্তু বিভিন্ন রিলায়েবল সোর্স থেকে বেরিয়ে এসছে বহুদিন আগে। তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। এর মাঝখানে ট্রান্সফার উইন্ডো শুরু হয়েছে, একের পর এক বড় বড় প্লেয়ারদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আপুইয়ার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত জ্যামি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্ট হয়নি। অথচ তার পরে লিঙ্কড আপ হওয়া টম অ্যালড্রেডের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো এদের অ্যানাউন্সমেন্ট যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু জ্যামি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে না। এর মধ্যেই আজকে সকালে একটা খবর বেরিয়ে আসছে যে ইরানিয়ান মিডিয়া থেকে নাকি দাবি করা হচ্ছে যে পার্সেপলিস ইরানের টপ ক্লাব, তারা নাকি জ্যামি ম্যাকলারেনকে সাইন করাতে চাইছে। তারপরেই কিন্তু বিভিন্নভাবে আজকে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায় যে জ্যামি ম্যাকলারেন আলটিমেটলি মোহনবাগানে আসছে না। কিন্তু এখনও পর্যন্ত এটাই আপডেট এবং মার্কাসের টুইট থেকে এটা কনফার্ম যে ইরানের কোনো ক্লাবের সাথে জ্যামি ম্যাকলারেনের কোনো লিঙ্ক আপ এই মুহূর্তে নেই। জ্যামি ম্যাকলারেন কিন্তু মোহনবাগানেই আসছে। ইরানের সাথে যে লিঙ্ক আপটা ছিল সেটা কিন্তু আগে ছিল, যেটা এখন নেই, কিন্তু সেটাকে এখন নতুনভাবে চাগার দেওয়া হচ্ছে। তার একটাই কারণ মার্কেটে গুজব নেই। গুজব ছড়াতে হবে তবে তো মার্কেট চলবে। ট্রান্সফার মার্কেট কিন্তু এরকমই, এখানে কিন্তু খুব ভালোভাবে নিজের প্রপার রিলায়েবল সোর্স থেকে কিন্তু খবরটাকে নিতে হয়। বাদ বাকি যা পড়ে থাকে সেগুলো সব কিন্তু গুজব। তো সেই জায়গা দিয়েই কিন্তু জ্যামি ম্যাকলারেনের এই গুজবটা মার্কেটে আজকে ছড়িয়েছিল। এরপর চলে আসছি আনোয়ার আলীর আপডেটে। আনোয়ার আলীর আপডেটটাকে একটা ড্রামা সিরিজ বললেও বোধহয় কম বলা হয়। হঠাৎ করে কালকে আপডেট বেরিয়ে আসে যে আনোয়ার আলী মোহনবাগানে থাকতে চাইছে না। এই আপডেটটা কিন্তু অ্যারিনা ম্যারিনার্স, মোহনবাগানের একটা ট্রাস্টেড ফ্যান পেজ, যারা কিন্তু মোহনবাগানের ভালো খবর করে তারা কিন্তু দেয় যে আনোয়ার আলী মোহনবাগানে থাকতে চাইছে না। তার একটাই কারণ, দুটো বিদেশি ডিফেন্ডার চলে আসার কারণে আনোয়ার নিজের গেম টাইম নিয়ে ইনসিকিওর ফিল করছে। তো এর ফলে আনোয়ারকে নিয়ে একটা জল্পনা শুরু হয়। তারপরে হঠাৎ আউট অফ দ্য বক্স আজকে কিন্তু রঞ্জিত বাজাজ, যে কিন্তু অ্যাকচুয়ালি দিল্লি এফসির কর্ণধার, দিল্লি এফসির তিনি কিন্তু মালিক। এবার দিল্লি এফসি থেকে কিন্তু মোহনবাগান আনোয়ারকে 4 বছরের লোন ডিলে নিয়ে এসছে। এটা কিন্তু আগেই বলে দিই, দিল্লি এফসি থেকে কিন্তু আনোয়ার পার্মানেন্ট ডিলে মোহনবাগানে সাইন করেনি। তো রঞ্জিত বাজাজ আজকে হঠাৎ করে একটা টুইট করে যে আনোয়ার, তার যেহেতু 4 বছরের ডিল রয়েছে মোহনবাগানের, লোন ডিল, এবং ফিফার 2023 সাল নিয়ম একটা বার করেছে ফিফা 2023 সালে, যে কোনো একটা প্লেয়ার কোনো আর একটি ক্লাবে 1 বছরের বেশি লোন ডিলে থাকতে পারবে না।
তো সেইটার উপর বেস করে রঞ্জিত বাজাজ টুইট করে যে আনোয়ারের হোম কামিং অর্থাৎ দিল্লি এফসির সাথে যুক্ত হওয়া এখন সময়ের অপেক্ষা, এবং আনোয়ারকে নেওয়ার জন্য আরও দুটো বড় বড় আইএসএল ক্লাব কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই জল্পনা মোহনবাগান আজকে শেষ করে দেয়। মোহনবাগান এটা জানিয়ে দেয় যে আনোয়ার এখন মোহনবাগানেই থাকছে। তো এখন এটাই দেখার যে আনোয়ার পার্মানেন্ট ডিলে মোহনবাগানে থাকছে কিনা। আর লাস্ট আর একটা আপডেটে চলে আসছি রায়ান জ্যাককে নিয়ে। রায়ান জ্যাক, যাকে কিন্তু মোহনবাগান সাইন করাতে পারে বলে আপডেট বেরিয়ে আসছে। আসলে ব্যাপারটা বলে রাখি, রায়ান জ্যাক মোহনবাগানকে ইনস্টাগ্রামে ফলো করেছে। এবার আগেই বলেছিলাম যে এখন এই ফলো করা আনফলো করা এগুলো কিন্তু খুব ম্যাটার করে, কারণ অহেতুক তুমি কাউকে ফলো করতে পারো না। এবার রায়ান জ্যাক মোহনবাগানকে যেহেতু ফলো করেছে, সেখান থেকে কিন্তু একটা গুজব উঠতে আবার শুরু করে দেয়, এবং গুজবটা ওঠার আরও কারণ আছে। মোহনবাগানের ট্রান্সফার হতে পারে যে প্লেয়ার, মানে ট্রান্সফার হয়ে মোহনবাগানে আসতে পারে যে প্লেয়ার, তার যে সমস্ত কন্ডিশন বা প্রি কন্ডিশনগুলো আগে থেকে মার্কেটে ছড়িয়েছিল, তার সাথে প্রত্যেকটা হুবহু কিন্তু এই রায়ান জ্যাকের সাথে মিলে গেছে। কীরকম? এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু 8 কোটি টাকা, বয়স 32, প্লেয়ারটা কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার। মোহনবাগানে যে নতুন বিদেশি আসবে সে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার হবে, এরকমই কিন্তু আপডেট আগে থেকেই মার্কেটে ছিল। এবার যেহেতু এক সেন্ট্রাল মিডফিল্ডার, আবার এই প্লেয়ারটা এখন কিন্তু ফ্রি এজেন্ট, তো এই প্লেয়ারটার সাথে 2-4 কিন্তু মোহনবাগানের করে দিচ্ছে অনেকেই। আবার এই প্লেয়ারটা তার ক্যারিয়ারে, ক্লাব ক্যারিয়ারে আবেরদিন আর রেঞ্জার্স, এই দুটো বড় বড় স্কটিশ ক্লাব সেখানে কিন্তু খেলেছে। স্কটিশ প্রিমিয়ারশিপে খেলেছে 320 ম্যাচ, আর ইউএফএ ইউরোপা লিগে খেলেছে 27টা ম্যাচ, অর্থাৎ যথেষ্ট ভালো প্লেয়ার। আর স্কটল্যান্ডের ন্যাশনাল টিমের হয়ে কিন্তু 20টা ম্যাচ খেলেছে। তার মধ্যে সবথেকে উল্লেখ্য এই ইউরো 2024-এও সে স্কোয়াডে রয়েছে, কিন্তু বেঞ্চে বসে আছে, কিন্তু স্কোয়াডে রয়েছে। এবং এটা আপডেট পাওয়া গেছিলো যে মোহনবাগান এইবার ইউরো কাপ থেকে প্লেয়ার নিতে চলেছে। তো সেই জায়গা থেকে কিন্তু আউট অফ নো হোয়ার এই প্লেয়ারটাকে জুড়ে দেওয়া হয়েছে মোহনবাগানের সাথে। এবার এটাই দেখার যে পরবর্তীকালে মোহনবাগানের সাথে এই প্লেয়ারটার কোনো ঠোস লিঙ্ক আপ উঠে আসে কিনা। এবার এই প্লেয়ারটা মোহনবাগানকে ইনস্টাগ্রামে ফলো করছে কেন? এই প্লেয়ারটা অ্যাকচুয়ালি জেসন কামিংসের বন্ধু। জেসন কামিংসের সাথে কিন্তু এই প্লেয়ারটা তার ক্লাব ক্যারিয়ারে খেলেছে। তো সেই জায়গার উপর দাঁড়িয়ে জেসন কামিংসের ক্লাবকে তার ফলো করাটা কিন্তু স্বাভাবিক। তো এবার এটাই দেখার যে আলটিমেটলি এই রায়ান জ্যাক মোহনবাগানে আসে কি না। আসলে কিন্তু এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু দেখেই বলছি, এবং এটা তার বর্তমান ছাপ দেখে বলছি, এই প্লেয়ারটা কিন্তু একটা হিউজ সাইনিং হতে চলেছে যদি সে মোহনবাগানে আসে। তো এবার এটাই দেখার যে এই প্লেয়ারটা আসে কি না। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।